তো গাইস আপনারা এখানে একটা জিনিস দেখুন, আমি কিন্তু আমার চ্যানেলেতে মাত্র দুটো ভিডিও আপলোড করে কিন্তু 1000 সাবস্ক্রাইবারেরও কিন্তু বেশি কমপ্লিট করেছি। তো আপনাদেরও এখানে প্রথমত আমি দেখে দিই, নাহলে আপনারা হয়তো বিশ্বাস করবে না। তো এখানে আমি ভিডিওতে এলাম অ্যান্ড এখানে আমি আসছি। ওকে, তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাত্র একটি ভিডিও থেকে আমি কটা সাবস্ক্রাইবার পেয়েছি, 705খানা সাবস্ক্রাইবার পেয়েছি। ওকে, অ্যান্ড এরপর আমি আপনাদের দেখে দিই সেকেন্ড ভিডিওটা। তো সেকেন্ড ভিডিওটার উপর আমি ট্যাগ করছি। তো ট্যাগ করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কত পেয়েছি, এখান থেকে আমি পেয়েছি গাইস 442খানা। হ্যাঁ, 442খানা কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র দুটো ভিডিওর মাধ্যমে। কিন্তু আমার চ্যানেলে 1000-এরও বেশি কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পেছনে আমি কিন্তু তিনটে স্ট্র্যাটেজির ওপর কাজ করেছি। এবং আপনি যদি ওই তিনটে স্ট্র্যাটেজির ওপর কাজকর্ম করেন, আপনার কিন্তু ডেইলি 50 থেকে 60টা সাবস্ক্রাইবার বাড়বে। অ্যান্ড আপনি কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন এটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধরে দেখিয়ে দিই। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, আজকের এই ভিডিওটি আমার তাদের জন্যই বানানো যারা কিন্তু অনেক চেষ্টা করছেন, চেষ্টা করার সত্ত্বেও কিন্তু তাদের চ্যানেলের মধ্যে এখনো কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন না। তো গাইস, এখানে আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করছেন, আপনাদের এখানে চেষ্টার কোনো খামতি নেই। বাট আপনি কিন্তু ভুল ওয়েতে, মানে ভুল রাস্তায় চেষ্টা করছেন বা ভুল প্রসেসে আপনি কিন্তু চেষ্টা করছেন, যার কারণে আপনার কিন্তু সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে এবং আপনি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেননি। তো সঠিক তিনটে পথ দেখাবো এবং এই পথে যদি আপনি সম্পূর্ণ কাজকর্ম করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু খুব সহজেই আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে কি বললাম, স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু তিনটে স্টেপ পড়ে। তো ফার্স্ট স্টেপ কি হচ্ছে, টার্গেট অডিয়েন্স। হ্যাঁ গাইস, আপনি যখন ইউটিউবে একটি চ্যানেল তৈরি করছেন, ইউটিউবে চ্যানেল তৈরি করার পর আপনাদের ফার্স্ট মাইন্ডে কি রাখতে হবে, আপনার মাইন্ডে রাখতে হবে যে আমাকে অডিয়েন্স টার্গেট করতে হবে। এবার অডিয়েন্স টার্গেট আপনি কিভাবে করবেন, তো এখানে আমি ব্যাপারটা আপনাদের খুলে বলে দিই। অডিয়েন্স টার্গেট করা যায়, আপনি যে কোনো একটা নিশের ওপর আপনাকে ভিডিও বানাতে হবে, বা যে কোনো একটা ক্যাটাগরির ওপর। তো ধরুন আপনি টেক রিলেটেড ভিডিও বানান, তো আপনাকে টেকই বানাতে হবে। ধরুন আপনি গেমিং ধরনের ভিডিও বানান, তো আপনাকে গেমিংই বানাতে হবে। ধরুন আপনি ডেইলি ব্লগ ভিডিও বানান, তো আপনাকে ডেইলি ব্লগ ভিডিওই বানাতে হবে। তো এর ফলে আপনি যখন একটা ক্যাটাগরির ওপর যখন কাজকর্ম শুরু করবেন, তো যখন দেখা যাবে যে আপনার চ্যানেলের মধ্যে 15-20টা ভিডিও চলে এসেছে, তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে, আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন এবং ওই ধরনের ভিডিও যে সমস্ত অডিয়েন্স বা দর্শকরা দেখতে ভালোবাসে, তো ইউটিউব অ্যালগোরিদম কি করবে, সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো ডে বাই ডে কিন্তু সাজেস্ট করবে। অ্যান্ড ডে বাই ডে যখন সাজেস্ট করবে, তখন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউস আসতে শুরু করবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আপনি এখানে কি করলেন, আপনি কিন্তু অডিয়েন্স টার্গেট করলেন এবং অডিয়েন্স টার্গেট করার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসতে শুরু হলো। তো এটা হলো ফার্স্ট স্টেপ। অ্যান্ড সেকেন্ড স্টেপ কি হচ্ছে, অডিয়েন্স ডিমান্ড। তো গাইস, এটা কিছুদিন করার পর আপনি বুঝতে পারলেন যে আপনার চ্যানেলের মধ্যে 50, 100, 200, 300 সাবস্ক্রাইবার চলে এসেছে। তো এরপর আপনাদের জানতে হবে যে আপনার অডিয়েন্সের ডিমান্ড কি। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। ধরুন আমি বিরিয়ানি লাভার, ওকে, তো আমাকে কেউ যদি বিরিয়ানি রেফার করে, অবশ্যই তার কাছ থেকে বিরিয়ানিটা নেবো অ্যান্ড তাকে কিন্তু অবশ্যই একটা থ্যাঙ্কস বলবো। ঠিক তেমনই আপনি কিন্তু আপনার অডিয়েন্সের ডিমান্ডটা আপনাকে জানতে হবে। যখন দেখছেন যে আপনার চ্যানেলের অডিয়েন্সরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসছে, ধরুন আপনি একটা কোনো ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওটাতে রেসপন্স ভালো পেয়েছে, তো তখন কি করতে হবে, আপনাকে কিন্তু সেই ভিডিওটাকে রিপিট বানাতে হবে। রিপিট বানাবেন বা ওই টপিকের উপর আরো যত ভিডিও আছে সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে। তো এর ফলে কি হবে, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আরো ভিউস বেড়ে যাবে, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে। ওকে, অ্যান্ড এটা হলো অডিয়েন্স ডিমান্ড, আপনি বুঝলেন। অ্যান্ড 3 নম্বর প্রসেস আপনাদের ঘরে কি বললাম, 3 নম্বর প্রসেস হচ্ছে আপনাদের ঘরে কিন্তু আপনাদের অডিয়েন্স ডিমান্ডটাকে ফুলফিল করতে হবে। মানে তাদের যেটা ডিমান্ড যাদের এবং তাদের অডিয়েন্সের যেটা চাহিদা, সেটাকে কিন্তু পূরণ করতে হবে। তো এবার আপনারা প্রশ্ন করবেন যে আমার চ্যানেলের অডিয়েন্সের কি ডিমান্ড, তো আমি সেটা কিভাবে জানবো। তো এখানে আমি আপনাদের ঘরে বলে দিই, ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে, আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী, হ্যাঁ আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী দেখবেন অনেক বড় বড় চ্যানেল আছে। তো আপনি ফার্স্ট অফ অল সেই সমস্ত চ্যানেলগুলো ভিজিট করবেন।
সেই সমস্ত চ্যানেলগুলো ভিজিট করার পর আপনি দেখবেন পপুলার অপশনে দেখবেন। পপুলার অপশনে আসার পর ওই বড় বড় ইউটিউবারদের পপুলার অপশনে আসার পর যে সমস্ত ভিডিওগুলোতে দেখবেন বেশি পরিমাণে ভিউস এসেছে, বেশি পরিমাণে ভিউস এসেছে, তো আপনাদের ঘরে কী করতে হবে, সেই সমস্ত ভিডিওগুলো বানাতে হবে। কারণ ওই ক্যাটাগরিতে ওই ভিডিওগুলোতে বেশি ভিউস এসছে, ওই ধরনের ভিডিও কিন্তু দেখতে দর্শকরা বেশি ইন্টারেস্ট। তো আপনি যদি ওই ধরনের ভিডিও বানান তাহলে কিন্তু দেখবেন আপনার ভিডিওতে কিন্তু রেসপন্স বেশি পাচ্ছেন অ্যান্ড আপনার ভিডিওগুলোতেও কিন্তু ভিউস আসছে। অ্যান্ড এছাড়াও কিন্তু সেকেন্ড একটা কথা আছে, আপনি দেখবেন আপনার চ্যানেলেতে, হ্যাঁ আপনার চ্যানেলেতেই দর্শকরা কিন্তু আপনাকে বারবার কমেন্ট করবে যে দাদা আমাকে একটা এই টপিকের ওপর ভিডিও বানিয়ে দিন, বা এই টপিকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, বা দেখা যাচ্ছে যে আপনি 1 মাস 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওটাতে কিন্তু ভিউস আসছে এবং সেখান থেকে কমেন্ট আসছে যে দাদা এই ভিডিওটার পার্ট 2 চাই, পার্ট 3 চাই। তো আপনাকে কিন্তু তখন বুঝে নিতে হবে যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমার দর্শক বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু দেখতে ভালোবাসছে। তো আপনি যখন এই ধরনের ভিডিও যখন বানাবেন না, তখন আপনার মধ্যে আর দর্শকের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। অ্যান্ড যখন ভালো বন্ডিং তৈরি হবে তখন প্রত্যেকটা দর্শক কিন্তু দেখবেন আপনার কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখবে। অ্যান্ড গাইস, যখনই আপনার ভিডিওগুলিতে বেশি ভিউস আসছে, ইউটিউব অ্যালগোরিদম কি করবে, আরও বিভিন্ন দর্শকের কাছে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে যাবে যারা কিন্তু এই সমস্ত ভিডিও দেখতে ইন্টারেস্ট। তো এর ফলে কি হবে, ডে বাই ডে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউসও বাড়বে অ্যান্ড ডে বাই ডে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে। তো গাইস, এখানে আমি আপনাদের বলবো কিন্তু রাতারাতি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না, বাট হতেও পারে। বাট কখন, যখন আপনার একটা ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তখন কিন্তু হয়ে যায়, না হলে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার খুব ইজিভাবেই কিন্তু কমপ্লিট করতে পারেন। আই হোপ এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং পরবর্তীকালে আরও নতুন কিছু শেখার জন্য এবং ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।